এটা কিন্তু শুধু ৩৬শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই অগস্ট এসেছে। এটা আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি। একজন বক্তা ২৮শে অক্টোবর ২০২৩ সালে উল্লেখ করেছেন, এবং আপনারা জানেন যে ২৮শে অক্টোবর ২০২৩ সালের পর থেকে পরবর্তী সময় কি কঠিন সময় গেছে, সেটা আমার নতুন করে ব্যাখ্যা করা দরকার নাই। একটি সময় ছিল যখন রাজপথে বিএনপির একজন ব্যক্তিও সাহস করে আসেনি। বিনীতভাবে বলছি, আমি কিন্তু বিএনপি যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, যারা আহত হয়েছিল সেই ২৮শে অক্টোবরে, আমি কিন্তু এক এক করে সেই সময় একমাত্র আমি প্রত্যেকের বাড়িতে গিয়েছিলাম। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের মানুষের যে বঞ্চনা, বাংলাদেশের মানুষের যে অধিকার যেটা লঙ্ঘিত হয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, জুলুম হয়েছিল, মিথ্যা মামলা, হামলা হয়েছিল, বিএনপির কর্মীরা ঘরে থাকতে পারেনি, গ্রামে গঞ্জে তারা ধান খেতে গিয়ে তাতে এমন পরিস্থিতি গিয়েছিল। সেই পরিস্থিতি, সেই আন্দোলন, গায়েবী মামলা, এই পক্ষে আপনারা দেখুন, গায়েবী মামলার আসামি হয় নাই এরকম লোক এই পরিস্থিতিতে একটি বিস্ফোরণ রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এবং সেই পরিস্থিতিতে আমি বলবো একটা পর্যায়ে যখন আসে জুলাই ২০২৪, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়। এটা ৫ বছর আগে একবার হয়েছিল, সরকার সেটাকে স্থগিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে, সেটা নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠে। এবং সেই সময় আমি এভাবে বলবো, সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দেশলাই যেমন ভাষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণটি ছিল ৫ই অগস্ট, যার ফলশ্রুতিতে স্বৈরাচারী আওয়ামী সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য।